ইসলামে যে অধিকার দিয়েছে নারীকে এটা বাস্তবায়ন করুন, এটার জন্য আন্দোলন করুন। ইসলামে যে অধিকার দিয়েছে, যেটা গত 7,000 8,000 বছরে কোনো ধর্ম আর দেয় নাই, একমাত্র ইসলাম ধর্মে যে অধিকারটা দিয়েছে ওইটা বাস্তবায়ন করুন। আমাদের নারীদের যে নির্যাতনগুলো হচ্ছে ওগুলোর ব্যাপারে আপনারা সোচ্চার হন। এগুলো না হয়ে আপনারা সরাসরি 90% মুসলমানের দেশে যেই সরকার, আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার এসেছে, এই সরকারকে দুটি কথা বলে আমি আমার কথা শেষ করব। একটি কথা হচ্ছে, আপনাদের মনে রাখা উচিত যে আপনারা কোনো নির্বাচনী সরকার নন, আপনারা একটা বিপ্লবের মাধ্যমে উড়ে এসে জুড়ে বসা সরকার, যার মধ্যে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। ঢাকার রাজপথে 100-র মতো ঢাকা সহ সারা দেশে আমাদের কওমি মাদ্রাসা যে আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততাই নাই, আমাদের তো চাকরির সনদের কোনো মাসলাই নাই ওখানে, এরপরও আমরা শুধুমাত্র দেশ ইমান বাঁচাও আন্দোলন ডাক দিয়েছেন আমাদের আমিরে হেফাজত এবং মহাসচিবের ডাকে আমরা সারা দিয়ে ঢাকার রাজপথ সহ সারা বাংলার 63,000-64,000 গ্রাম বাংলার মধ্যে সমস্ত কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, এমনকি ইউনিভার্সিটির যে পাবলিক ইউনিভার্সিটি আছে, যাদের এই মানে চাকরির কোটার মধ্যে তারা পড়েও না, এরা শুধু নেমে আসছে কেন? একমাত্র জালেমকে সরানোর জন্য, ফ্যাসিস্টকে সরানোর জন্য। আজকে আমাদের রক্তের উপরে ভর করে বসে আপনি একের পর এক শুরু করলেন। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যেভাবে সর্বপ্রথম এখানে নৌপথ আবিষ্কারের মাধ্যমে 218 জন খ্রিস্টানের মাধ্যমে সেই 1800 খ্রিস্টাব্দে 1803 খ্রিস্টাব্দে এখানে আসছিল ব্যবসার নামে, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এসে অল্প কিছুদিনের মধ্যেই মসনদ দখল করে বসলো। এরপরে আপনার ইতিহাস জানেন, তাহরিকে দেওবন্দের মধ্যে স্পষ্ট লেখা আছে 200 বছর রাজত্ব করেছে। ঠিক আপনারা সেদিকে হাঁটছেন। আমি স্পষ্ট ভাষায় আজকের এই সেমিনার থেকে ঘোষণা দিতে চাই, এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, আপনারা সরকার মহলের কাছে এই খবর পৌঁছে দিবেন। আপনারা যে স্বপ্ন দেখছেন যে 7 স্টারকে নিয়ে, সেন্ট মার্টিনকে আপনারা দিয়ে আপনারা লম্বা সময় ক্ষমতা থাকবেন, প্রশ্নে আসে না। আমরা শেখুল হিন্দের সাগরিদ, আমরা শেখুল ইসলামের সাগরিদ, যারা 9 বছর 10 বছর জেল খেটেছেন, ওই সাদা চামড়ার লাল কুকুরদেরকে এই দেশ থেকে বিতরণের জন্য, তোমাদেরকে এমনিতেই রাষ্ট্র দিয়ে দেওয়ার জন্য না। এই হিন্দুস্তান, এই পাকিস্তান, এই আফগানিস্তান, এই বাংলাদেশ, এই পুরোটা যখন একসাথে ছিল, তখন তোমরা একবার আসছিলা 1947 সালে আমাদের ওলামায়ে কেরামের বিশাল কঠিন আন্দোলনের মাধ্যমে তোমরা পালাতে বাধ্য হয়েছ। এখন আবার তোমরা স্বপ্নে দেখছো আমাদের চট্টগ্রামকে নিয়ে, সেন্ট মার্টিনকে নিয়ে, ওই সুন্দর এলাকা নিয়ে। এই স্বপ্ন কখনোই তোমাদেরকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আগামীকালকে সারা দেশব্যাপী একই বিষয়বস্তুর উপরে সেই 3রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঘোষণা করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি। ইনশাআল্লাহ ঢাকাতে কেন্দ্রীয়ভাবে বাইতুল মোকাররমের উত্তর গেটে হবে, কুমিল্লা টাউন হল হবে, এবং উপজেলা পর্যায়ে যারা আছেন প্রত্যেক উপজেলা সহ এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আহ্বান রেখে, এবং আজকে যারা কষ্ট করে এই সেমিনারের ব্যবস্থা করেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।